কারণ সে না আমি জাল করি। তাহলে আপনাকে গ্রেপ্তার কেন করলো? আমার চাল একটা করা হয়েছিল, মানে আপনার ওয়ারিশান একজন মেম্বার আমায় হাতে দিয়েছিল, সেইটা করে। কি নাম মেম্বারে? দিবেন্দু ঠিকাদার। আপনি প্রধানের সই জাল করেননি বলছেন? আমি জাল করি। তাহলে কে জাল করলো? ওই স্ট্যাম্পার কাগজ সমেত আমায় দিয়েছিল, শুধু আমি ওই নামগুলো লিখে দিচ্ছি। তার মানে তো আপনি প্রধানের সই জাল করলেন? না, প্রধানের সই আমি লিখে দিচ্ছি, জাল করি। প্রধানের সই করা অবস্থায় দিচ্ছি। কতদিন ধরে এরকম কাজ করেন আপনি? আমি করিনি, এই প্রথম। সার্টিফিকেট তৈরি করা হয়েছে, এই অভিযোগে গ্রেপ্তার হয়েছে। কি বলবেন আপনি মেম্বার? কি বলবো, কালকে পঞ্চায়েতের মেলে দেখলাম একটা মেল এলো, তনুশ্রী দাস বলে একটি মেয়ে বম্বে থেকে একটা মেল পাঠিয়েছে। সেটা একটা সার্টিফিকেটও দেখলাম যে সমীরণ দাস হিমাংশু দাসের একমাত্র ওয়ারিশ, কিন্তু হিমাংশু দাসের মেয়েই মেলটা করেছে, তার ছবি টবি দিয়ে মেল করেছে। আর এই যে সার্টিফিকেটটা দেখলাম, আমাদের পঞ্চায়েতের সাথে কোনো যুক্তই না, ওই মেমো নাম্বার আমাদের দেওয়া না, সইটা আমার না, সার্টিফিকেটটা আমরা কেউ তৈরি করিনি, ওরা নিজেরাই বাইরে থেকে তৈরি করে নিয়েছে। আপনি কবে জানতে পারলেন অভিযোগ? আমি কালকেই জানতে পেরেছি, কালকেই আমি অভিযোগ করেছি। এর সাথে তো মেম্বারের একটা জড়িত থাকার। না না, আমাদের পঞ্চায়েতের সার্টিফিকেট তো না, মেম্বার যুক্ত থাকবে কি করে? দিব্যেন্দু যে নাম উঠে আসছে। না না, দিব্যেন্দু ওখানকার মেম্বার, পঞ্চায়েতের প্রধানই যুক্ত না, মেম্বার কি করে যুক্ত? মানে মেম্বারও যুক্ত না, ওরা নিজেরা নিজেদের মতন তৈরি করেছে। আপনি কি চাচ্ছেন এখন? আমি চাইছি এরকম ওয়ারিশ সার্টিফিকেট, এটা তো খুব মারাত্মক জিনিস, এটা আমরা নিজেদের থেকে এখন সতর্ক হবো, এটাই আমার ভাবনা। পঞ্চায়েত এলাকায় প্রধানের সই জাল করে সার্টিফিকেট তৈরি অভিযোগে গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, এটা একটা পঞ্চায়েতের বদনাম। অপরাধীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে তার শাস্তির নমুনা থেকে আর কেউ যেন এরকম ফ্রড কেসের সঙ্গে জড়িত না হয়। কিভাবে জানতে পারলেন? কালকে দুপুরে আমরা পঞ্চায়েতে রয়েছে ইমেল মারফত পঞ্চায়েতে একটা সংবাদ আসে, আমরা ইমেল থেকে এই কাগজপত্র বের করে দেখি যে আমাদের পঞ্চায়েতের নাম করে একটা ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু হয়েছে। তখন আমি জানতে পেরে আমাদের যে ওয়ারিশ সার্টিফিকেট দেন, আমরা তো পঞ্চায়েতে রেজিস্টার খাতা আছে, তাতে মেমো নাম্বার বসানো থাকে। সেই মেমো নাম্বার খাতা খুলে ওই যে মানে জাল সার্টিফিকেটটার সঙ্গে আমরা নথি মিলিয়ে দেখি আমাদের পঞ্চায়েত থেকে ওই দিন ওই নামে কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি। সেভাবে তারপরে অভিযোগ করেন? তারপরে আমরা সিদ্ধান্ত নিই পুলিশে অভিযোগ করবে। ঠিক আছে, একটা পঞ্চায়েতের বদনাম, পঞ্চায়েত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যেহেতু অপরাধী নই, সুতরাং আমাদের তো যে অপরাধী তার তো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।